সেটা আমরা রিসেন্টলি একটু দেখছি যে নগদকে নিয়ে কিছু রিউমার আসছে, কিছু কথা হচ্ছে নগদকে নিয়ে। তো সেই জিনিসটা যাতে এই অপপ্রচারগুলোকে যাতে বাজারকে ইম্প্যাক্ট না করতে পারে, কারণ আজকে নগদের মতো একটা প্রতিষ্ঠান যদি ইম্প্যাক্টেড হয়, তার যদি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়, সেটা কিন্তু আমাদের এই আর্থিক ব্যবস্থার উপর একটা বিরূপ প্রভাব ফেলবে। সেটাকে চিন্তা করি আমরা আসলে এই নগদে আমরা প্রশাসক নিয়োগ করেছি, আমরা কর্মকর্তারা যোগদান করেছি নগদকে সাপোর্ট দেওয়ার জন্য, যে মানুষের যে আস্থাটা নগদের প্রতি, ওনারা 5-6 বছর ধরে বাজারে আছে, এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস বা আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটে আছে, মানুষের এই আস্থাটা যাতে নষ্ট না হয় সেজন্য আমরা এখানে এসেছি। মূলত এই জিনিসটাই, যে মানুষের পূর্ণ আস্থা থাকার জন্য নগদের উপরে, যে নগদ ছিল, নগদ সার্ভিস দিয়েছে এবং নগদ থাকবে, সামনের দিনেও নগদ সার্ভিস দিয়ে যাবে, এই আস্থাটা রাখার জন্যই আমরা আসলে নগদে এসেছি। এবং আমাদেরকে 1 বছরের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। 1 বছর, নট নেসেসারিলি আমরা যে 1 বছরই থাকবো, যদি দেখা যায় হ্যাঁ নগদের এই যে মানুষের যে কিছুটা বিরূপ আস্থা এসছে, মানুষ বলছে যে নগদে টাকা রাখবো কি না, বা এই ধরনের জিনিস আপনারাও জানেন যে হচ্ছে, এই আস্থাটা মানুষের ফিরে আসলে আমরা চলে যাব। নগদ হচ্ছে এখনও লাইসেন্স প্রাপ্ত না। নগদ হচ্ছে আমরা তাদেরকে একটা ইন্টারিম অনুমোদন দিয়েছি ডাক বিভাগে। আপনারা জানেন যে নগদ হচ্ছে ডাক বিভাগের একটা সেবা, তার সাথে নগদ লিমিটেড তাদেরকে হচ্ছে আপনার মাস্টার এজেন্ট হিসাবে কাজ করছে। লাইসেন্স দেওয়া হয়নি, অনুমোদন আমাদের। যদি আপনারা দেখেন যে আমাদের একটা নতুন একটা আইন হয়েছে, যেটা হচ্ছে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থাপনা আইন 2024, সেখানে অনুমোদন নিয়ে একটা প্রতিষ্ঠান এই এমএফএস সার্ভিস দিতে পারে, সেইভাবে অনুমোদনে কাজ করছে। লাইসেন্স এখনও দেওয়া হয়নি। পরিপূর্ণ লাইসেন্স যেটা বলা হয় সেটা নগদকে এখনও দেওয়া হয়নি। ঠিক তা না, তারা একটু সময় নিচ্ছে, কিছু ডকুমেন্টেশন দরকার আছে, তাদের বিনিয়োগকারীদের কাছে বিষয় আছে, কিছু ডাকের সাথে নগদের অ্যারেঞ্জমেন্টের কিছু বিষয় আছে, এগুলি কমপ্লিট হলে লাইসেন্সটা দেওয়া হবে।